সরাসরি কপি পেস্ট করলো আমার ভিডিও। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে একটা ভিডিওর সাথে আমার 100% কপিরাইট ম্যাচ হয়েছে। তো দেখেন আপনাদের ছোটো ছোটো ভুলের কারণে আপনাদের কন্টেন্টে সমস্যা হয়, আবার আপনাদের পেজেও সমস্যা হয়, আপনাদের প্রোফাইলেও সমস্যা হয়। দেখেন আপনি কষ্ট করে একটা পেজে কাজ করতেছেন, আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনি দেখবেন আপনার এখানে কপিরাইট ম্যাচ হয়ে কিন্তু আপনার পেজ যেটা আছে এটা সাসপেন্ড হয়ে গেছে বা ডিসেবল হয়ে গেছে বা রিস্ট্রিক্টেড হয়ে গেছে মনিটাইজেশন। তো আজকের এই ভিডিওতে এক্স্যাক্ট আপনাদেরকে কীভাবে কাজ করা উচিত, এই যে কপিরাইটের বিষয়গুলো নিয়ে অনেকগুলো তথ্য দিব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনি যদি শেয়ার করেন আরও অনেকে জানতে পারবে। ওকে, আর আপনারা কমেন্ট করে জানান আপনারা এই কন্টেন্ট প্রোটেকশন যে টুলসটা আছে এটা আপনারা কারা কারা পেয়ে গেছেন এখন পর্যন্ত, কারা কারা পান নাই আপনারাও জানাতে পারেন। কীভাবে পাবেন এটা আমি নেক্সট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, তো এখানে দেখেন কন্টেন্ট প্রোটেকশন, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কতগুলো কন্টেন্ট আমার এখানে ম্যাচ হয়েছে। ঠিক আছে, উপরে দুইটা কন্টেন্ট মোটামুটি অনেক কম ম্যাচ হয়েছে, কিন্তু এটা 100% ম্যাচ হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি এই কন্টেন্টে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আমার এই কন্টেন্ট কে কপি করছে। যেমন দেখেন এখানে এমডি ইমন উনি আমার কন্টেন্ট ইউজ করছে। এখন আমি সি পোস্ট এখানে যদি ক্লিক করে দিই, ঠিক আছে, ক্লিক করে দিলে আমি এখানে আমার কন্টেন্টটা দেখতে পারবো। দেখেন এই কন্টেন্ট তো আমার, আপনারা তো অনেকেই জানেন, জাস্ট উনি এখানে কন্টেন্টটা ডাউনলোড করে এখানে লিখে দিছে ফলো দিয়ে পাশে থাকেন। ঠিক আছে, ওকে, এখন দেখেন আমি যদি এই কন্টেন্টটা দেখি, এই কন্টেন্টটা সরাসরি ডাউনলোড করা হয়েছে। ঠিক আছে, সরাসরি একদম পুরো কন্টেন্ট ডাউনলোড করে উনি আপলোড করে দিছে, এই কারণে কিন্তু 100% ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যদি চাই কি অ্যাকশন নিতে পারি, আপনারা দেখেন আমি চাইলে ট্র্যাক করতে পারি এই জিনিসটা, আমি চাইলে ওনাকে ব্লক করে রাখতে পারি। যেমন কন্টেন্ট ভিজিবিলিটি, ঠিক আছে, কন্টেন্ট ভিজিবিলিটি বলতে কি বোঝায়, যেমন আমরা ভিডিওটা পাবলিশ করছি বা পাবলিক করছি, সেই ক্ষেত্রে আমি চাইলে এই কন্টেন্টটাকে তার টাইমলাইন থেকে সরিয়ে দিতে পারি, অথবা এটাকে আনপাবলিশ করে দিতে পারি, অথবা এটাকে আমি এখানে চাইলে ভিজিবিলিটি অর্থাৎ পাবলিক থেকে প্রাইভেট করে দিতে পারি আমার এখানে বসে, কারণ সে আমার কন্টেন্ট ইউজ করছে, এটাতে আমার রাইট আছে। ঠিক আছে, আবার চাইলে আমি রিলিজ করে দিতে পারি, যেমন আমি এখান থেকে রিলিজ করে দিলে উনি ওইখান থেকে আর্নিং করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আমার অনুমতি পেয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে আমি চাইলে আমার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মেন যে লিঙ্ক আছে, আমি যে কন্টেন্ট আপলোড করছি আমার পেজে, এই পেজে যে ভিডিওর লিঙ্কটা হয়ে থাকে সেই লিঙ্কটা আমি চাইলে তার ভিডিও নিচে অ্যাড করে দিতে পারি এই জায়গায় বসে, আমার এই জায়গায় বসে। ওর মোবাইল ধরতেও হবে না, ওর পেজে আমি যেতেও হবে না। ঠিক আছে, আর এটা করলে কি হবে, যখন ওই ভিডিওটা অন্য কোনো অডিয়েন্স দেখবে তখন ওর ভিডিও নিচে আমার ভিডিও লিঙ্কটা দেখবে যে অরিজিনাল কন্টেন্ট বাই টেকনিক্যাল ওরু, তখন তারা ওইখান থেকে ক্লিক করে আমার পেজে চলে আসতে পারবে, আমার অরিজিনাল কন্টেন্টটা দেখবে এবং আমাকেও ফলো দিবে। ঠিক আছে, তো আমরা এটাই করব। ঠিক আছে, আমরা কি করব, অ্যাড ক্রেডিট লিঙ্ক, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সেভ হয়ে গেছে অলরেডি এডিট। এখন ওর ভিডিওর নিচে আমাদের এই ভিডিওটা লিঙ্ক শো করানো হবে, তখন তারা ওইখান থেকে ক্লিক করে সরাসরি অরিজিনাল কন্টেন্টে চলে আসবে। এখন কিছু কথা বলি আপনাদেরকে, যারা আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, বিশেষ করে ডুয়েট ভিডিও করেন, আপনাদের ক্ষেত্রে আপনারা কোন কোন সতর্কতাগুলো মেনে চলবেন। আপনারা যখন অন্য কারো ভিডিও ক্লিপ ইউজ করার প্রয়োজন হবে তখন আপনারা এই ভিডিওটাতে বর্ডার অ্যাড করবেন, যেমন আপনারা কন্টেন্টটাকে মাঝখানে রেখে সারফাস দিয়ে আপনারা সাজিয়ে রাখবেন, অথবা এই ভিডিওটাকে ট্রান্সফরমেটিভ করবেন, এডিটিং করবেন, কালার গ্রেডিং করবেন। আর অবশ্যই আপনার ভিডিওটা মাস্ট বি রাখবেন, কারণ কপিরাইট নিয়ে এখন ফেসবুক অনেক সতর্ক। কারণ দেখেন পুরো একটা টুলস আমাদেরকে দিয়ে দিছে, কারণ অনেকেই কিন্তু ইনভেস্ট করে কন্টেন্ট মেক করে ভাই, আর ওই ইনভেস্টকৃত কন্টেন্ট যখন কেউ কপি পেস্ট করবে তখন তার অবশ্যই খারাপ লাগবে। ঠিক আছে, তাই আপনাদেরকে বলতে চাই এখন অ্যাভেলেবেল নর্মালি কিন্তু কন্টেন্ট প্রোটেকশন দিয়ে দিচ্ছে, তাই আপনারা যারা সরাসরি কপি পেস্ট করেন আপনারা এটা থেকে বের হয়ে আসেন, অন্তত নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনারা কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেন। নয়তো আমার মতো এইরকম কিন্তু আপনি যার কন্টেন্ট নিচ্ছেন সে কিন্তু মনিটরিং করতে পারবে, দেখতে পারবে, আপনাকে ব্লক করতে পারবে। ইভেন একটা সময় দেখবেন যখন বারবার আপনার কপিরাইট ইস্যু আসতেছে বা কপিরাইট ম্যাচ হচ্ছে, তখন তারা আপনার পেজটাকে ডাউন করে দিবে বা আপনার পেজকে কিন্তু শ্যাডো ব্যান দিয়ে দিবে, আপনি ভিডিও আপলোড করলেও মানুষের কাছে পৌঁছাবে না। ঠিক আছে, ইস্যু চলে আসবে আপনার পেজে। তাই আপনাদেরকে বলতে চাই আপনারা যদি ফেসবুকে টিকে থাকতে চান অন্তত অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, অন্য কারো কন্টেন্ট যদি ইউজ করতেই হয় অন্তত টেকনিক্যালি ইউজ করবেন। ঠিক আছে, একদমই সুন্দরভাবে এডিটিং করে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, সরাসরি কপি পেস্ট করলে সমস্যা হবে, আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে কপিরাইট ম্যাচ হওয়ার কারণে আমার আর্নিং হোল্ড করে দিছে, অর্থাৎ আমার ইনকাম হোল্ড করে দিছে, আর এটার কারণেই। ঠিক আছে, এখন যার কন্টেন্টের সাথে যার ইয়ের সাথে আমার ভিডিওটা ম্যাচ হয়েছে
সে কিন্তু আমাকে রিলিজ করবে না, কারণ হয়তো সে আমাকে চিনেও না। যেমন এখানে যারা আমার কন্টেন্ট ইউজ করছে আমি তাদেরকে চিনিও না, তাহলে আমি রিলিজ কেন করব? আমি চাইবো আমার ভিডিওটার অরিজিনাল ক্রেডিট আমি পাই, লিঙ্কটা অ্যাড করে দিই, অথবা আমি এখান থেকে ভিজিবিলিটি ব্লক করে দিই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এমন হবে, আপনাদের ক্ষেত্রে ইনকামটা হোল্ড করে দিবে। তো আসলে কপিরাইটের কারণে ইনকাম কী জন্য হোল্ড করে আমি এই ভিডিওতে দেখিয়েছি, চাইলে আপনারা ক্লিক করে দেখতে পারেন। ইম্পর্টেন্ট ভিডিও। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।